তো আমরা ইমালশনে চলে আসছি ফাইনালি। সো ইমালশন কাকে বলে? ইমালশন হচ্ছে একটা কলয়েড যেটা দুই বা ততোধিক তরল পদার্থ দিয়ে তৈরি হয় এবং যারা সাধারণত অমিশ্রণীয় হয়। সো একটা যদি পোলার হয় একটা অপোলার হবে। সো পোলারটাকে আমরা বলবো হচ্ছে পানি, অপোলারটাকে আমরা বলবো হচ্ছে তেল আমাদের কেসে। সো ইমালশন শব্দের উৎপত্তি হচ্ছে টু মিল্ক, মানে দুধ থেকে অ্যাকচুয়ালি। সো দুধের সাথে ইমালশনের একটা গভীর সম্পর্ক আছে। আমরা জেনারেলি ইমালশনের কনসেপ্ট বলতেই বুঝি হচ্ছে দুধের কথা। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা একটু ক্লাসিফাই করে ফেলি যে আমরা ইমালশনকে কয়টা ভাগে ভাগ করতে পারি। ইমালশনকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি, এরপর আরো কমপ্লেক্স ক্লাসিফিকেশন আসতেছে। প্রথমটা হচ্ছে অয়েল ইন ওয়াটার। এটার মানে হচ্ছে এখানে অয়েল হচ্ছে আমাদের কলয়েড, ওয়াটার হচ্ছে আমাদের ডিসপারশন মিডিয়াম, এবং বিপরীতটা হচ্ছে ওয়াটার ইন অয়েল, জাস্ট তার বিপরীতটা। অয়েল ইন ওয়াটার কে আমরা এভাবে প্রকাশ করি O/W, এবং ওয়াটার ইন অয়েল কে আমরা প্রকাশ করি W/oil। ও তার মানে আমরা এটাকে এভাবে পড়বো অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েল। ওকে, সো কিছু এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরো যে লিপোপ্রোটিন, এটা হচ্ছে একটা অয়েল ইন ওয়াটারের এক্সাম্পল। লিপোপ্রোটিন হচ্ছে সেই প্রোটিন যেটা হচ্ছে ফ্যাট অণুকে রক্তের ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে আমাদের বডিতে সহায়তা করে। সো কিভাবে এটা করে? লিপোপ্রোটিন, এটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে নন পোলার অংশ, একটা হচ্ছে পোলার অংশ। পোলার অংশগুলো হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড প্রান্ত, নন পোলার অংশ হচ্ছে অ্যালকাইল প্রান্ত। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, তাহলে এই যে এটা হচ্ছে অ্যালকাইল প্রান্ত, এটা হচ্ছে পোলার প্রান্ত COOH NH2, রাইট? সো এটা হচ্ছে পোলার প্রান্ত, আর এটা আসলে একটা প্রোটিন, তার মানে এখানে আরটা আসলে রিপিটেডলি এই জিনিসটা তৈরি করতেছে, রাইট? সো আমরা যদি অ্যাজ আ হোল বলি, তাহলে অ্যাজ আ হোল একটা প্রোটিন যদি স্ট্রাকচার এরকম হয়, তাহলে এই অংশটা হচ্ছে সবটা পোলার, তার মানে এই একদিক পুরোটা পোলার আর আরেক দিক হচ্ছে পুরোটা নন পোলার। সো যেটা হয়, লিপোপ্রোটিন হচ্ছে তেলকে ঘিরে রাখে, কারণ তেল হচ্ছে নন পোলার। সো নন পোলার প্রান্ত দিয়ে লিপোপ্রোটিন হচ্ছে তেলকে ঘিরে রাখবে, এবং এই পোলার প্রান্তের কারণে সে রক্তের মেট্রিক্স যেটা, তার মানে পানি, ওইটার সাথে মিশে সে রক্তকে এই ভিতরে প্রোটিনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবে। সো লিপোপ্রোটিন হচ্ছে আমাদের শরীরের মধ্যে ফ্যাট ট্রান্সপোর্টেশনে ইউজ করা হয়, যেটা এক প্রকারের অয়েল ইন ওয়াটার ইমালশন। তারপরে মিল্ক একটা ভালো এক্সাম্পল। মিল্কের মধ্যে হচ্ছে ফ্যাট থাকে, সেই ফ্যাটটা হচ্ছে পানির মধ্যে মিশে থাকে। এখন এগেইন যদি আমার এটা ফ্যাট মলিকিউল হয়, এটা তো অপোলার, এটা চারপাশে এটা পানির মধ্যে কিভাবে থাকবে? ফ্যাট মলিকিউল না, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ফ্যাট মলিকিউল আছে। এখন যদি দুইটা ফ্যাট মলিকিউল থাকে, তাহলে তো এদের আকর্ষণ এটা একসাথে জমে যাওয়ার কথা, তাহলে এরা মিশে থাকে কেন? সার্টেনলি আশেপাশে কিছু একটা আছে, রাইট? সো এগেইন লিপোপ্রোটিনের মধ্যে যেমন ফ্যাট মলিকিউলের চারপাশে লিপোপ্রোটিন থাকে, দুধের মধ্যে এক প্রকারের প্রোটিন দুধের যে কলয়েড কণাগুলো আছে বা ফ্যাটের যে কলয়েডাল স্টেট গুলো আছে, তাদেরকে হচ্ছে তারা ঘিরে রাখে। এদেরকে আমরা বলি হচ্ছে কেসিন। তোমরা পড়ে থাকবা, দুধের মধ্যে একটা প্রোটিন আছে যার নাম হচ্ছে কেসিন। তো দুধের যে কেসিন নামক প্রোটিন আছে, সেই কেসিন প্রোটিনটা হচ্ছে এই কলয়েড কণাগুলো, মানে দুধের মধ্যে যে ফ্যাট কণাগুলো আছে তাদেরকে ঘিরে রাখে। ওকে, তারপর আসি ওয়াটার ইন অয়েল। মার্জারিন এটা একটা এক্সাম্পল। সো এটা বুঝতে পারতেছো, এখানে পোলার মলিকিউল থাকবে, তার সেটা হচ্ছে তেলের মধ্যে মিশে থাকবে। এখন এটা বাদেও কমপ্লেক্স কিছু মেকানিজম থাকতে পারে। যেমন ধরো একটাকে আমরা বলতে পারি হচ্ছে অয়েল ইন ওয়াটার ইন অয়েল। তার মানে অয়েলের চারপাশে ওয়াটার আছে, ওইটা আবার তেলের মধ্যে মিশে আছে। সো এরকম কমপ্লেক্স টাইপের কত কিছু ইমালশনও পাওয়া যায়, কিন্তু আমরা এত কমপ্লেক্সিটিতে যাবো না, আমরা সিম্পল সায়েন্স বুঝবো। সো সিম্পল সায়েন্সটা কিরকম, যে একটা ইমালশনের মধ্যে দুইটা ডিফারেন্ট টাইপের মাধ্যম থাকে, দুইটা বিপরীত পোলারিটির, তারা হচ্ছে সামহাও একসাথে মিশে থাকে। সো সামহাও একসাথে কিভাবে মিশে থাকে? কারণ প্রতিটা কলয়েড কণার চারপাশে একটা করে প্রোটেক্টিভ ফিল্ম থাকে, যে একটা করে প্রোটেক্টিভ ফিল্ম থাকে। সো প্রোটেক্টিভ ফিল্মগুলো কি টাইপের, আমরা এটা নাম দিয়ে শেষ করতেছি। তো প্রোটেক্টিভ ফিল্মগুলো হইতে পারে দুই ধরনের, হইতে পারে সেটা সাবান, সোপ, অথবা হইতে পারে সেটা একটা সারফেক্টেন্ট বা ইমালসিফায়ার বলা হয় এদেরকে। ওকে, সো আমরা এদের কাহিনী কলাপগুলো আস্তে ধীরে পড়বো, এবং তারপরে আমরা হচ্ছে বলবো যে এর দুধের মধ্যে এদের এফেক্ট গুলা কি। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের ইমালশনের প্রস্তুতি পর্যন্ত আলোচনা।